পূজাটাও সেম সেম ভেতরে দেখতে পাচ্ছ আমার নেলসে কালার কি হয়ে গেছে এখনো করেছে। সকাল সকাল রোদ ঝলমল দিন দেখতে ভীষণ মজা লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। আর সেই রোদ্দুরে যদি শীতকালে গা সেঁকা যায় তাহলে তো কোনো কথাই নেই। তোমাদের ভিতর থেকে অনেকে আমাকে কমেন্ট করে বলছো, দিদি রাজস্থানে কিন্তু প্রচুর ঠান্ডা, তুমি কিন্তু ওভারকোট বা মোটা শীতের জামা কাপড় লিটিল গোল্ড তোমার জন্য, তারপর দাদার জন্য অবশ্যই এনো। তার জন্য তো বস্তা থেকে দেখো আমার সমস্ত ওভারকোটও যা ছিল বের করেছি। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি বলে নয়, আমার মতন প্রচুর বাঙালিরা আছে যাদের রাখার জায়গার অভাবের জন্য শীতের জামা কাপড়গুলোকে নেগলিজেন্সি করে কোথায় কোথায় যে ঢুকিয়ে রাখা হয়, শীতকাল চলে যায় তখনও খুঁজে বের করা হয় না। আজকে সেরকমই হয়েছে, কারণ আমাদের রাজস্থানে যাওয়ার প্যাকিং শুরু হয়ে গেছে। কি কি নিলাম, কখন বেরোচ্ছি, কবে আমরা ফিরছি, কবে কোথায় যাচ্ছি। আর তার পাশে বোনাস থাকছে, বোন মানে পূজাকে নিয়ে চলে গেলাম মেহেন্দি এবং নেল এক্সটেনশন করতে। হুট করে কেন এই ডিসিশন নিলাম, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করো। আমার আওয়াজটা শুনে তোমরা তো বুঝতেই পারছো আমি কতটা এনার্জেটিক রয়েছি। তো সবাই কিন্তু আমার জন্য প্রে করো, আমি যেন এইভাবেই এনার্জি নিয়ে রাজস্থান ঘুরে আসতে পারি। আর আমার অন্য দিনকার মতন আরও একটা সুন্দর পজিটিভ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন সকালবেলা ওয়েলকাম জানাচ্ছি ব্রেকফাস্টকে। কী কী ব্রেকফাস্ট করবো তাই খোঁজাখুঁজি করছি। সকাল সকাল পেঁয়াজকলি কাটিয়েছি, তারপর লিটিল গোল্ডের সবজিগুলোকে কাটিয়ে রেখে দিয়েছি। তার ভেতরে অ্যাপেল, তারপর পোটাটো, আর একটা কী রয়েছে, ক্যারেট, এগুলো কটাই রয়েছে। আর কোনো সবজি ঘরে নেই, কী করবো। এখানে দেখো কী করেছে আমার দেওর, কি বলবো, মানে শিবানিদি জামা কাপড় কেচে গেছে বুঝেছো, একটা ব্রাশ লাগায়নি, জলে ধুয়ে লিটারালি চলে গেছে। আমি দেখো নিন্দে বন্ধ করছি না, যেটা করেছে সেটাই আমি বলছি। তো এবার গোবিন্দ কি করবে, ও তো মনে মাটিতে লুটোপুটি খেয়েছে, যেহেতু ভগবানের দর্শন করতে গেছিলো, ষষ্ঠাঙ্গ প্রণাম টনাম করেছে, সমস্ত থাই ফাইয়ের কাছে কাদা ফাদা লেগে রয়েছে। দেখি কি ছাদে ঘোরাঘুরি করছে। আমি বলছি ও তো ছাদে যায় না, তাহলে কি করছে ছাদে। তো আমি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখি ও আমায় বলছে যে বৌদি দেখো একটু ঘষেনি, সমস্ত কাদামাটি লেগে রয়েছে। আমি বললাম দেখো ওরা শীতকাল তো বুঝতেই তো পারো, সবাই কষ্ট করে কাজ করে, হয়তো ঘষেনি, আমি কালকে বলে দেবো। তুমি একটা কাজ করো ভাই, যে কটা তোমার মনে হচ্ছে যে কাছে নি সে কটা দাও আমাকে, আমি আলাদা করে রেখে দিচ্ছি, আর একবার চুবি দেবো খানে, নাহলে আমি কেচে দেবো। আর ও তখন বলছে না না তোমায় কাচতে হবে না, কিছু জিনিস একটু ভালো মানে কমফোর্টের মতন সার্ভ দিয়ে কাচতে হবে, যেহেতু উলেনের জিনিস, আর বাকিটা ওদের জন্য রেখে দাও, ওরা কালকে আসলে কাচবে। তারপর দুটো প্যান্ট দিয়েছে, সত্যি গো দেখা যায় না এরকম চোখে, মানে ধাই ফায়ে কাদা ছোপ রয়েছে, জাস্ট তুলে জলের থেকে দিয়ে দিয়েছে। তো আমি আবার রেখে দিয়েছি, ওদেরকে বললে করে দেবে। আর এখানে আমি পেঁয়াজ কাটিয়ে রাখার কথা ভুলে গেছিলাম। জিজ্ঞাসা করেছিল যে কি কি কাটবো, যা যা কাটার তাই তাই কেটেছে, মানে এটার কথা আর বলিনি বলে কাটা হয়নি। তার নিজেই তো রয়েছি যখন, আর এখন যেহেতু অনেক সকাল সকাল পজিটিভিটির সাথে ঘুম থেকে উঠছি, মেয়েকে আজ বাদে কাল স্কুলে দিতে হবে বলে প্রচুর টাইম পাচ্ছি জানো তো কাজকর্ম করার। আগে তোমাদেরকে বলতাম না টাইম পাচ্ছি না টাইম পাচ্ছি না, এই ব্যস্ততার ভেতরেও দেখো প্যাকিং ট্যাকিং সবই কিন্তু নিজের হাতে করছে। আমাকে যেহেতু তোমাদের গোপুদা এই সমস্ত ব্যাপারে কোনো রকমের কোনো হেল্প করতে পারে না, মানে একটা উনি যে কী কালারের, মানে কি আর বলবো তোমাদের, মানে জামা কাপড় পরে উনি নিজেও জানেন আমি কি সাথে নিচ্ছি কি নিচ্ছি না। মেয়ের প্যাকিং, আমার প্যাকিং, মেয়ের বাবার প্যাকিং সবই নিয়ে যেতে হবে। আমারও যেমন ঠান্ডা লাগবে সেরকম আমার স্বামীটিরও তো ঠান্ডা লাগবে না, সেটা তো দেখার দায়িত্ব আমারই। তো এখানটায় দেখো ঠান্ডাতে তোমাদের লিটিল গোল্ড আর ঘুম থেকেই উঠবে না, এদিকে ওকে পড়াতে লাবণী চলে আসবে, বারবার করে বলছি আন্টি চলে আসবে, আন্টি চলে আসবে, টিচার আসবে, ওঠো, ও উঠছেই না। আর এই যে সাথে একটু দুষ্টুমি করে এখন একটু নিজেকে ফ্রেশ ফিল করানোর জন্য ভেবেছি খাবার খাবো। কি খাবার খাবো ভাবলাম সকাল সকাল, আজকে যেহেতু কালকের কিছুটা ভাত ছিল, মা দিয়েছিল না, সেই ভাত অনেকটা, মা যখন দেয় বুঝতেই পারছো মেয়েকে দিচ্ছে, মেয়ে খাবে জামাই খাবে, মেয়ে পরদিন খাবে জামাই পরদিন খাবে, এরকম হিসাব করে করে দেয়। তো যাদের মা আছে তারা তো জানো, আর যাদের মা নেই তারা তো সবসময় বলো আমার কপালটা খুবই মানে ভালো। সত্যি একদিক থেকে দেখতে গেলে ভগবান কিন্তু সবাইকে যেমন সব কিছু দেয় না, আবার সবার কাছ থেকে কিন্তু সব কিছু কেড়েও নেয় না। তো এখানে লিটিল গোল্ডকে ব্রাশ ট্রাশ করিয়ে ভেবেছি ওই ভাত একটু মাইক্রোওভেনে গরম করব। আর সকাল সকাল আমার ডাল অলরেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে ভাত দিয়ে খাবো প্ল্যানিং করেছি বলে। আর পেঁয়াজের ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার গো পেঁয়াজের ডাল 5 ফোড়ন দিয়ে, বিশেষ করে দেখবে অনেকেই আছে রাঁধুনি দেয় জিরে ফোড়ন দিয়ে, আমার মা বেশিরভাগ করে, কিন্তু আমার না 5 ফোড়ন দিয়ে এইটা খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়ি ঘুরতে যাওয়ার জন্য আমিও যেমন শপিং করেছি, লিটিল গোল্ডের বাবাও কিন্তু শপিং করেছে। কি শপিং করেছে চলো তোমাদেরকে দেখাই। এই হলো দেখতে পাচ্ছ একটা ড্রেস রয়েছে, এটা হলো লিটিল গোল্ডের জন্য, এই থার্মাল কিনে নিয়ে এসছে, জামা এবং প্যান্টের সেট, যাতে লিটিল গোল্ডের ঠান্ডা না লাগে। এগুলো পরলে, মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি থার্মাল, এর আগে আমি পরিনি, শুনেছি থার্মাল নাকি পরলে মানে প্রচন্ড বডি হিট হয়, মানে অন্য ড্রেস মানে সোয়েটার না পরলেও নাকি হয়, সব তো দেখি অ্যাড দেয়, এবার জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। আর এটা রয়েছে তোমাদের গোপুচন্দ্রের ট্রিপল এক্সেল সাইজ। তো এইগুলো কিনে নিয়ে এসে, তার পাশাপাশি কালকে থেকে তো কিছু দেখালাম। তো আমি খাটু সাবজির মন্দিরে যাবো বলে এই যে দেখো এই যে এই শাড়িটাকে নিয়েছি, এই শাড়িটাকে দিয়ে পরবো, এই শাড়িটাই ব্লাউজটা দিয়ে।
তো এই মোটামুটি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ওড়নাটা, এটা রাজস্থানের আগেই আমার কাছে গিফট চলে এসেছে, গোবিন্দ দিয়েছে। গোবিন্দ লাস্ট টাইম যখন রাজস্থান ভিজিট করেছিল তখন এরকম একটা আমার জন্য শাড়িও নিয়ে এসেছিল, এরকম একটা দুপাট্টাও নিয়ে এসেছিল লিটিল গোল্ডের জন্য। লিটিল গোল্ড নাচ টাচ করলে মাথায় পড়তে পারবে। আর তা আমাদের প্রচুর ড্রেস ট্রেস এগুলো নিয়ে যাচ্ছি, এগুলো এখন তোমাদেরকে দেখাবো না, অন্য একটা কোনো ব্লগে তোমাদেরকে দেখাবো। এখন থাক। আমি কিন্তু একটা সালোয়ার কামিজও ক্যারি করছি, এই যে একটা পিঙ্ক কালারের এই যে সালোয়ার কামিজ যেটা রয়েছে, এটা আমার ফুল হাতা রয়েছে। তো এটাকে আমি ক্যারি করছি যে ওখানে তো সবসময় সব জায়গায় তো আর চুড়িদার পরে মানে জিন্স টপ পরে যেতে পারবো না, কিছু কিছু জায়গা আছে যেখানে চুড়িদার ছাড়া বা শাড়ি ছাড়া হয় না। আর যেহেতু সমস্ত ফোর্ট বা কেল্লা টাইপের জায়গা রয়েছে, ওই সমস্ত জায়গায় ওয়েস্টার্ন কতটা কি অ্যালাউ থাকে সেটাও আমি জানি না। তো এই যে এখানে দেখো এইরকম উলিকটের অনেকগুলো নিয়ে এসেছি। আর লিটিল গোল্ডের এই যে ডাইপারের এক ব্যাগ নিয়ে এসেছি, রাস্তাঘাটে চলাচল করতে গেলে লাগবে ওর জন্য। আর খাটুশ্যামজির মন্দিরে যেহেতু যাচ্ছি, খাটুশ্যামজির জন্য এ দেখো আমি এই শালটাকে নিয়ে যাচ্ছি। এটা খাটুশ্যামজিকে আমি দিই। কেমন হচ্ছে শালটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভীষণ আমার তো খুবই ভালো লেগেছে। তো এই কালারটা দেখে আমি আজকে আমার রান্না বান্না বেশি একটা ঝামেলা করবো না, যেহেতু রান্না অলরেডি ছিল। এই যে চালটা ধুয়ে রেখে দিয়ে গেছে, এখন চালটা হাঁড়িতে বসিয়ে দিতে হবে। ভাতটা অন্তত তোমরা সবাই ওই যে কমেন্ট করো না, ভাত অন্তত গরম গরম খাওয়া উচিত, আমিও সেটাই মনে করি। ভাত তো ভাতই, ভাতের কোনো বিকল্প হয় না। তো ভাতটা সবসময় মানে ফ্রেশ এবং ফুটিয়ে খাওয়া উচিত, মানে দিনে রান্না করে খাওয়া উচিত। তো তার জন্য এখন ভাতটা বসিয়ে দিয়ে যাবো। আজকে 2 কৌটো চালে রান্না করবো, কারণ আমাদের তো বেশি লাগবে না, ধরো আজকে খেলে হয়ে যাবে। আর মায়ের এই যে কালকের কিছু ভাত ছিল, এই ভাতগুলো এখন ভেবেছি আমি গরম করে খেয়ে নেব। কালে আর দুপুরবেলা বাসি ভাত খেতে হবে না। ঘড়িতে এখন প্রায় অনেকটাই বেজে গেছে, প্রায় এখন 12টার কাছাকাছি, 12টা সাড়ে 12টার কাছাকাছি বাজে। আমি বলতে পড়াতে এসছি, আমি বলে একদিকে আমার প্যাকিং চলছে, একদিকে রান্নাবান্না সবই চলছে। অ্যাকচুয়ালি আজকে রান্নাবান্না করবোই না, ফোন দিয়ে এটেছি, কারণ চিকেন কিছুটা ছিল আর হলো গিয়ে একটু ডিম ভাজা করবো, আলু সিদ্ধ এই দিয়েই করবো। নিচে যেহেতু রান্নাবান্না হচ্ছে, ওখান থেকে আলু সিদ্ধটা ফ্রেশ আসবে। আর ডাল আমি বানিয়ে নিয়েছি, এটাই খাবো। তোমাদের গপুদা মাছ হলে হয় না বলে না, ওটাই প্রবলেম। মানে মাছ একটা হোক কি ডিম হোক একটা রাখতেই হবে। আমার জানো তো ডিম মানে মাছের থেকে ডাল ভাত খেতে ভীষণ ভালো লাগে, একটু ভাজা টাজা সবজি টবজি থাকবে, হয়ে যাবে। আগে যখন মা সবজি রান্না করে থালা থালা দিত না, কি যে করতাম জানো না তো, সব ফেলে টেলে দিতাম, শাক খেতাম না। আর এখন শাক রান্না করে খেতে গেলে এত আলিশি লাগে। বাট এখন লিটিল গোল্ড যেহেতু বড় হচ্ছে, আমাকেও তো মানে ভাবতে হবে না সেই বাচ্চাটার কথা, আমার মা যেমন ভেবেছে আমার কথা। তো এখন ভাবনা চিন্তা করে তাড়াতাড়ি করে ভাবলাম কি, লিটিল গোল্ডের যেহেতু আন্টি পড়াতে বসেছে, এইটাই হলো সুযোগ, আমি তাড়াতাড়ি করে জামা কাপড় ভাঁজ করি। এদিকে আমি ঘরে মেয়েকে না দেখতে পেয়ে বারবার করে ডাকছি, মা কোথায়, মা কোথায়, ও মা কোথায় গেলে, কোনো সারা শব্দ নেই। তাড়াতাড়ি তো হকচকি আমি নিচে নামতে গেছি, যে দেখো ওপর থেকে হয়তো বেবি কিছু হবে না, কিন্তু যাই হোক মার মন না, আমার তো সেই মনটা কেঁদে উঠেছে, মোচড় দিয়ে উঠেছে, আমার মেয়েটা কোথায় গেল। তারপর বাবাকে ফোন করলাম, ওর বাবা বলল যে বাপিদাদের বাড়িতে গেছে। আমাদের পাশে যে বাপিদা থাকে, বাপিদা বৌদি, বাপিদার মেয়ে ভীষণ ভালোবাসে আমার মেয়েকে। বাপিদা তো ভীষণ ভালোবাসে, সবসময় ডেকে ডেকে কোলে করে নিয়ে যায়। মানে প্রায় 2 ঘন্টা ওদের বাড়িতে থেকে অ্যাপেল ট্যাপেল খেয়ে দুপুরবেলাতে এসছে। এখন আমি একটু মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করছি আর তার সাথে প্যাকিং করব। তাই তোমাদের গপুদাকে ডেকেছি যে তুমি এসে আমাকে একটু ভিডিও করে দাও। তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে বলছো যে মুভিং ক্যামেরা যেটা হয় না, সেই ক্যামেরা বা স্ট্যান্ড কিনে নিতে, তাহলে আমারও সুবিধা হবে, আমার মায়েরও সুবিধা হবে। হ্যাঁ, এটা না আমিও দেখেছি, বাট কখনো মানে আমি সেইভাবে কোয়ারিজ করিনি যে জিনিসটা কোথায় পাওয়া যায়। সত্যি সুবিধা হবে, সবসময় তো সবাইকে ডেকে করা যায় না। যেহেতু আমার কাছে ম্যান পাওয়ার আছে, তার জন্যই আমি ডাকি। যদি ম্যান পাওয়ার না থাকতো কাকে ডাকতাম? কারণ তোমাদের গপুদা মোটামুটি সবসময় অফিসেই থাকে, আর লাঞ্চের টাইম হোক কি সকালবেলা ব্রেকফাস্টের টাইম হোক ঘরে আসে। তা বাদেও অফিসে প্রচুর ম্যান পাওয়ার লেবার আছে, যাদেরকে ডাকলে এসে ঘরে আমাকে ওই ভিডিও করে দিয়ে যায়। তো এর ভেতরেই হুট করে স্বর্ণজিৎ ফোন করেছে, যেহেতু পুরো ট্যুরের প্ল্যানিংটা ওরা করেছে, আমার হাজব্যান্ডের টাইম হবে না। মানে তোমাদের গপুদা অফিসের টাইম থেকে 1 মিনিট টাইম নিয়ে নিঃশ্বাস নিয়ে যে খাবে, আর তার থেকে বেশ মানে মোটামুটি অসুবিধাটা কী বলো তো, নিচে যেহেতু এক্সাম চলছে, মানে প্রত্যেক দিন এক্সামের একটা হেডেক থেকে শুরু করে রান্না বান্না খাওয়া দাওয়া তোমরা তো শোনোই। আর তোমরা জিজ্ঞাসাও করো যে কিসের পরীক্ষা হচ্ছে, কিছু প্রোটোকলস আছে, মানে বাধ্যবাধকতা আছে, তার জন্য আমি শেয়ার করতে পারিনি। অবভিয়াসলি খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারবো তোমাদের সাথে। তো তখন স্বর্ণজিৎ বলছে অমুক দিন অমুক জায়গায় থাকবো, তমুক দিন তমুক জায়গায় থাকবো। তো থাকতে থাকতে কীভাবে কে ভিডিও ছাড়বে সেই সমস্ত প্ল্যানিং করে আমি হুট করে বলছি কি যে তোমার বউকে ফোনটা দাও, সে কি হাতে মেহেন্দি করবে। তো পূজাকে কনভিন্স মানে করিয়ে নিয়েছিল স্বর্ণজিৎ যে হাতে মেহেন্দিও করতে হবে না, নেল পলিশও পরতে হবে না। বাট আমি একবার বলেছি চল মেহেন্দি পরে আসি আর নেল পলিশ পরে আসি। পূজা একেবারে দেখি স্বর্ণজিৎকে নিয়ে আমার আগে গিয়ে স্টার মলের সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন যে স্টার মলে চলে এসেছি, পূজার স্বর্ণজিৎ আমাদের যেহেতু আসতে একটু দেরি হচ্ছিল, স্টার মলের বাইরেটাতে দেখো
খুব সুন্দর একটা মানে জামা কাপড়ের মেলা হচ্ছে। আমাকে বলেছে যে ওরা ঢুকে গেছে, আমরা গেটে দাঁড়াচ্ছি। এই হলো গেটে দাঁড়ানো নমিনা। ওরা এখন ব্যাগপত্র ওদের কেনা হয়ে গেছে। এই যে স্টার মলের বাইরে এখানটা একটা, এটাকে কি বলে, মেলা হচ্ছে একটা। এটা কি মেলা? হস্তশিল্প মেলা কি মেলা কে জানে, কিন্তু অনেক জিনিসপত্র এসছে। আবার এ কি, এর ব্যাগপত্র নেই নাকি? এই ব্যাগ লাগবে না। তোর মেহেন্দির ওখানে ভাই আমি যাই তো। তো আমাদের ওই যেখানে গেলাম নেল এক্সটেনশনের ওখানে মানে একটু পেমেন্টে গন্ডগোল হয়ে টাকায়, তার জন্য আমরা আবার এপাশে আছি। ওইগুলো কি হয়েছে এগুলো তো দেখিনি কোনোদিন। নতুন নতুন হয়েছে। আমি অনেকদিন পরে স্টার মলে আসলাম। এই মোবাইলেরটা আমি ভিডিওতেই দেখেছি, এর আগে দেখিনি। তাহলে যা ওরা ঘুটুর ঘুটুর করুক। কি কথা বলছে দেখো আমার নামে, আমার মেয়ের কানে ওই যে মন্ত্রণা দিচ্ছে, ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই যে কোলে নিয়ে যা পারে করুক, আমি আগে যাই। এই ওকে কিন্তু এখানে সাবধানে তুলবি। আরে তাড়াতাড়ি আয়, পরে ভিডিও করবি। এটাই হলো মেন টেনশনের ব্যাপার। আমি এটাই বসি, তুই এটাই বসি। এই যে এগুলো হলো ক্যাটসাই, তাই তো? আমি লাস্ট টাইম ক্যাটসাই করেছিলাম না কি করেছিলাম? ও ওটা তো সেই কোলা পড়েছিল। কি করে দিয়েছিল খাতা আমাকে? একটুখানি হালকা গোল্ডেন হ্যাঁ হ্যাঁ, মেয়েটা একটু এরকম বলছে তো, ওকে একটু করে দাও। আমি ক্যাটসাই একবার করেছিলাম, একদম ব্লু ক্যাটসাই করেছিলাম, এবার ব্লু করবো। এটা ক্যাটসাইয়ের অনেক হয়ে গেছে। এই দেখো এতগুলোর ভেতরে কাজটা করবো। তো আগে দেখার আগে আমার হাতটা নিয়ে বসেছি, কারণ এখান থেকে করে আমাদের মেহেন্দিতে যেতে হবে। তো আমি একটু ইউনিক কিছু খুঁজলাম। এই যে এইগুলো দেখছি, যে হোয়াইটের ভেতর এগুলো দেখছি, যে এগুলো করলে কেমন লাগছে। কারণ নেল পেন্ট তো রাখতেই, মানে হাতে নেল পলিশ করলে তো এগুলো রাখতেই পারি না, গিলো হয়ে যায় খাবার খেলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ওকে। এইগুলোর ভেতর থেকে তোমরা একটা সাজেশন দাও তো, কোনটা নেবো? এই ভেতর থেকে দেখো। এক্সটেনশন হবে না? না আমারটা জেল, আমি জেল পেন। বাচ্চা জেল কাচ্চা পেন। তো, হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে তারপর উঠে গেলে তারপর কান্নাকাটির অবস্থা। তুমি কি করবে? এক্সটেনশন? আমি দেখছি কি করব। আমি এক্সটেনশন করব, কালারটা এখনো সিলেক্ট করিনি। এখানে হচ্ছে এক্সটেনশন, এখানে হচ্ছে জেল পেন। হয়েছে কালার সিলেকশন? বুঝতে পারছি না কি করবো, ভালো করে দেখি। এখানেও আছে কতগুলো। এক হাতে হয়ে গেছে জেল পেন্ট, দেখানো যাবে না, ওটা শুকোচ্ছে এই যে মেশিনের ভিতর, আর এক হাতে হচ্ছে। কি কালার লাগিয়েছো? এই কালারটার নাম জানি না, কিন্তু এই যে ওদের চার্ট রয়েছে, যাকে দেখে পছন্দ হলো। তো আজকে আমাদের না নেল এক্সটেনশন না মেহেন্দি কিছু করারই কথা ছিল না, বাট ওই যে হয় না যে কপালে লেখা থাকে কি হবে, তো কোনোভাবে চলে এসেছি। স্বর্ণকে যখন বলেছি যে আমি যাবো, তখন পূজা পাখি ছিল না। তা স্বর্ণময় বলছে কি যে হাতে তুমি এমনিই নেল পলিশ করে নাও, ওটাই বেটার হবে। বেটার হবে? তাহলে তো বেটার হবেই না, তাহলে পূজাকে উস্কে ওটাকে সাথে নিই। তারপরে এই যে আমার আগে এসে দুটো হারিয়ে এরপর যাবো মেহেন্দি করতে। হ্যাঁ আমি কনভিন্স করে ফেলেছিলাম। আমাকেও বলছিল, কনভিন্স করছিল মোটামুটি। হ্যাঁ আমি বললাম না যাই, ওরা গেলে যাবো, আমারও ব্যাপার ওরকমই ছিল, ওরা গেলে যাবো। থাকবে কটা অবধি? নেলসটা এখনই ছোট। আর এক্সটেনশন নয়, আমার জেল পলিশ অলমোস্ট ডান। এখন জেল পেন্ট মনে হয় লাগাচ্ছে, জেল যেটা না কি লাগাই, গ্লস, ওইটা লাগিয়ে টপ কোট লাগালে আমার শেষ। এইবারে আমি এখানটা থেকে মেহেন্দির ওই দোকানটা দেখা যাচ্ছে, আমি মেহেন্দিতে চলে যাবো। ওরটা একটু টাইম লাগবে, ওর এখনো কতক্ষণ লাগবে? ওর 20 মিনিট লাগবে এখনো। ততক্ষণে তোর মেহেন্দি হয়ে যাবে। মেহেন্দিও ঝপঝপ করে টানবে। ওদের ওইটুকু মেহেন্দি করতে আর কতক্ষণ লাগবে? ওরা অনেক তাড়াতাড়ি ফাস্ট। ময়নার হাতে হবে না মেহেন্দি? ময়না মেহেন্দি করবি তাহলে করিয়ে দেবো। না আমি করবো না। চুপ করে বসে থাকতে হবে, কিছু ধরো না ওখানে। ওই দেখো তো শোনো কি হচ্ছে ওদেরটা। ও মা ধরো না মা, কে? না ওটা নিতে হয় না, ওটা ফেলে দাও। এটা কি? ওটা কিছু না, নোংরা, রেখে দাও। মানুষের মুখ? ওই দেখি দেখি মানুষের মুখ দেখি। মানুষের ছোট মুখ। মানুষের ছোট মুখ। অনেক মানুষ। এরকম ছোট সাইজ করে করলাম রাস্তায় বেরিয়ে, তারপর আমি এই ফার্স্ট টাইম এইরকম রাউন্ড শেপ করলাম। রাউন্ড শেপ ভালো লাগে। হ্যাঁ দেখছি তো ভালো লাগছে। আমি ফার্স্টে স্কোয়ার করতাম, স্কোয়ার করলে বিপদ, কর্নার থেকে ভাঙতে শুরু হয়, আরো অনেক সমস্যা। তার থেকে এটা অনেক ভালো লাগছে। আচ্ছা আমার করবো কিছু না পেলে দেখি।
ফাইনালি দেখতে পাচ্ছ আমার নেলসে কালার লেগে গেছে, তো আমার নেল এক্সটেনশন সরি জেল পেন্ট হয়ে গেছে। এই নেলসটা এরকম দেখতে মনে হচ্ছে কিছু করার নেই, সবগুলো সমান করে দিয়েছে। আমার জন্য ভালো হয়েছে, কারণ লিটিল গোল্ডে টেক কেয়ার করতে আমার এখন আরো এইটা করেছে না ও? তো এই হাতে আমার এই যে যেগুলো এইটা nails করেছে ছিল না? সেগুলো আরেকটু বসেছে, যেহেতু ফাইল করাতে এগুলো আরেকটু ছোট হয়ে গেছে। তো ঠিক আছে, আমি যা চেয়েছিলাম হাতে নেল পলিশ লাগাতে, ব্যাস আমার সেটা হয়ে গেছে। আমার আর কোনো কিছুতে টেনশন নেই। কালারটা কেমন হচ্ছে এবার সেইটা তোমরা বলো। এই হলো কালারটা কেমন, এটা আমি চয়েস করেছি। এইটা হলো এই নিয়ে আমার নখটা ঘষে গেছিল, আবার ঠিক করেছি, করে এবার একটু হাতটাকে এরম ভাবে রাখি, রেখে মেহেন্দির দোকান পর্যন্ত এবার পৌঁছাই। তো তাড়াতাড়ি কর, করে এবার মেহেন্দিতে আয়। মেহেন্দির দোকানে একজন আর্টিস্ট নেই, সব পালিয়ে ওখান থেকে যাওয়া যাবে না বাবা, গেলেই ভূতে ধরবে তোমাকে। তো এখন এই কোনগুলো রেডি করা হবে, আর ওই যে বাটির ভিতরে মেহেন্দি গোলা, ওটা দিয়ে মেহেন্দি করা চলবে। আমার হাতে দেখো হাফ মেহেন্দি হয়ে গেছে, এখনো ওদের বিয়ে হয়নি, নেল এক্সটেনশন করে এই তো চলে এসেছি। এই তো চলে এসেছি। এখন মেহেন্দি ও আরেকটু ধরে নিয়েছে, এখন ও অপেক্ষা করো। এবার হাফ হয়েছে না, এটা মানে থেবড়ে যাবে তো। এটা একদম তেল তেল, একবারও চুলে লেগে গেছে, চুলটাও ছাড়াতে পারিনি এখন। এটা কি হার্বাল মেহেন্দি নাকি? মনে হতো হচ্ছে হালকা স্মেলটা ওরকমই মনে হ্যাঁ। হতো, বিয়ের সময় যে নিয়েছিল ওইরকম, দেখ স্মেলটা না, ডিটেলিংটা ভালো এদের কাজের ডিটেলিংটা সুন্দর। আর এটা এ করেছে, ও দুজনে একসাথে দুই হাতে করে হ্যাঁ, ধরেছে। ও ফাঁকা ছিল তো। হ্যাঁ, এটা দেখতে এই যে আমার হাতে মেহেন্দিটা খানিকটা এরকম হয়েছে, আর পূজারও ওইদিকে মোটামুটি শেষের কথা। অ্যাকচুয়ালি আমি ভাবছি যে কোন রাতে আমরা বাড়ি ফিরবো। এই মেহেন্দি শোকাতে 15 মিনিট লাগবে, করতে 15 মিনিট, 30 মিনিট 30 মিনিট, 1 ঘন্টা হিসাব করা আছে না, 1 ঘন্টা বাড়ি যাবে, 1 ঘন্টা তো লাগবে। শুকিয়ে হয়ে গেছে, এই তো হয়ে গেছে। আমার হাত কমপ্লিট প্রায়। আমার হাত হয়তো আর 2 মিনিট লাগবে মানে ইয়ে করছি। এই তোমরা ভোকেশনালি মানে বাইরে পেয়ে যাচ্ছে, প্রচন্ড টায়ার্ড আমার শরীর। আমার শরীরটা প্রচন্ড টায়ার্ড। আমি এখানে বসে আছি তো, আমার অন্তরাত্মা ঘুমাচ্ছে। আমি ওরা হাহি করছে, আমি যে ওদেরকে একটু সত্যি করে বলবো এই ভিডিওটা কর বা তোরা আসতে কথা বল, আমার চোখ দুটো দেখতে সারাদিন ছোটাছুটি লাফালাফি। মেহেন্দি করে মানে চোখটাও চুলকাতে পারছি না। উঠে পড়ো ময়না, উঠে পড়ো ময়না, উঠে পড়ো। বকা দেবো তো, একদম জোরসে বকা দেবো। কেন এরকম করছে ও? জাম্পিং এ যাবে। কত রকম হচ্ছে আজকে নতুন দেখছি। না, এই হলো আমার ফুল হ্যান্ড মেহেন্দি, মানে ফুল তো নয়, হাফ এরকম গোল্লা গোল্লা। পূজারটাও সেম সেম। লিটিল গোল্ডকে অনেকবার বলা হচ্ছে কর 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 কর, ও করেনি, আর কিছু বলার নেই। এটা এখন শুকানোর অবস্থা, অলমোস্ট শুকিয়ে গেছে। তো মানে আশা করেনি, মানে করা যায়নি, বিয়ন্ড ইমাজিনেশন, মানে আমাদের সুন্দর এসছে। আর আমরা যে করতেও পারবো হাতে এরকম জেল পলিশ মেহেন্দি, ভাবা হয় না, মানে হুট করে ডিসিশন নেওয়া হচ্ছে, হুট করেই হয়ে গেছে। যা যা মনে ছিল সবই পূর্ণ হয়েছে। এখন যাওয়াটা শুভ হোক, এটাই হলো সবাই তোমরা কামনা করো। তো চলো এখন বেরোই, বাড়ি যেতে হবে। স্টার মলে যেহেতু গেছিলাম, আমার প্যাকিং কিচ্ছু হয়নি, ওইভাবেই মানে কিলো কিলো জামা কাপড় ঘরের ভেতর ছড়ানো ছিটানো ছিল। এসে রাত্রি 1:30 পর্যন্ত আমি প্যাকিং করেছি। তোমাদের গোপুদা তারপর বক্সগুলো আটকে দিয়েছে, আর ঘরের ভেতর যে সমস্ত শপিং করেছি তার র্যাপার কাগজ সব পড়ে রয়েছে। কালকে ব্লগগুলো ভীষণই ফাটাফাটি হবে, সবাই কিন্তু ওয়েট করো। বাই।